الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس الذي بمكة مباركا وهدى للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم يغفر الله للحاج ولمن استغفر له للحاج أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم واجب الاحترام حضرات علماء ইকরাম ও আজিজ তুলাবায়ে ইসলাম ও সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তাওহীদি ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্য থেকে সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের সংক্রান্ত আলোচনা আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ কিছু পেশ করব। হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু একবার এসেছেন। এসে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর কোনটি? সর্বপ্রথম ঘর কোনটি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বর্ণনা করেছেন, সহিহ বুখারীর হাদিস, সর্বপ্রথম ঘর হলো দুনিয়ার জমিনের মধ্যে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে প্রশ্ন করলেন, এরপরে সুম্মা, এরপরে কোন ঘর? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা। নবীজির কাছে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বললেন, এই দুই ঘরের মাঝে ব্যবধান কত দিনের? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 40 বছর। কত বছর? 40 বছরের ব্যবধানে দুইটি ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নির্মাণ করেছেন। তাহলে আমরা জানতে পারলাম সহিহ হাদিস থেকে সর্বপ্রথম ঘর দুনিয়ার মধ্যে কোনটি? বাইতুল্লাহ। কোনটি? বাইতুল্লাহ। এই সংক্রান্ত কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস, যে সর্বপ্রথম ঘর, উযিআ লিন-নাস, যে ঘরটি নির্মাণ করা হয়েছে এই আদম অর্থাৎ মানুষের জন্য। সর্বপ্রথম ঘর ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস। আউওয়ালা বাইতের উদ্দেশ্য কোনটি? এই যে বাইতুল্লাহ। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করেছেন কোন ঘর? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ। কোনটা? বাইতুল্লাহ। এই কথাই কোরআনের এই আয়াতের তাফসীর, যে আউওয়ালা বাইত, সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। কেন তৈরি করা হয়েছে? রব্বে কারীম বলেন, উযিআ লিন-নাস, মানুষের জন্য এই ঘরটি আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। কাদের জন্য? মানুষদের জন্য। লিল্লাযী বিবাক্কাতা মুবারাক, এটা হলো মক্কায় অবস্থিত বরকতময় একটি ঘর। ওহুদাল লিল আলামিন, এই ঘরটি নির্মাণ কেন করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হুদাল লিল আলামিন, সমস্ত জগৎবাসীর হিদায়াতের জন্যই আমি কাবা বা বাইতুল্লাহকে নির্মাণ করেছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বাইতুল্লাহ হলো দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর। আর এই ঘরকে বানিয়েছি মানুষের জন্য। এটা হলো মক্কায় অবস্থিত একটি বরকতময় ঘর। সমস্ত দুনিয়াবাসী বা জগৎবাসীর হিদায়াতের জন্য আমি এই ঘরটি নির্মাণ করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ঘরটিকে নির্মাণ করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সূরা বাকারার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম এই ঘরকে কি করেছেন? নির্মাণ করেছেন। নির্মাণ করার সিস্টেম কি ছিল?
ঘর যখন একটা পর্যায়ে কাবা ঘর যখন নির্মাণ করতে করতে একটু উঁচু হয়ে গেল, তখন উঁচু হওয়ার পরে সাধারণত আমাদের বাংলাদেশে কি করে থাকে, বাঁশ বেঁধে থাকে, এরপরে বাকিটা পূর্ণ করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার উচ্চতা থেকে উপরের দিকে আরো গেঁথে নিয়ে যাবেন, তখন এই ঘরটি কিভাবে উচ্চতার দিকে নিয়ে যাবেন? তখন তো বাঁশ লাঠি কোনো কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি পাথর পাঠাইলেন। কি পাঠাইলেন? পাথর পাঠাইলেন। এই কথাই কোরআনের মধ্যে পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, যে এর মধ্যে অনেক নিদর্শন আছে, এর মধ্যে একটি নিদর্শন হলো মাকাম ইব্রাহিম, যেটা আমাদের যাদের যাওয়ার সুযোগ হয়েছে আমরা অবশ্যই যারা দেখেছি যে মাকাম ইব্রাহিম বলতে ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন, সেই পাথরটি এখনো পর্যন্ত কাচের মধ্যে কি বৃদ্ধ করে রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন উপরের দিকে উঠবেন, তখন পাথরটি উপরের দিকে ওঠে। এর আগে পাথরটি আল্লাহর কাছে একটি আবেদন করেছিলেন, ওগো আল্লাহ, আপনি তো আপনার হাবিব খলিলুল্লাহ, আপনার বন্ধু ইব্রাহিমের কাছে আমাকে পাঠিয়েছেন, ঠিক আছে, কিন্তু আমি তো পাথর শক্ত, আমি তো নরম না। আপনার খলিলুল্লাহ, আপনার বন্ধু ইব্রাহিম যদি আমার গায়ে পাড়া দেয়, সে পায়ে ব্যথা পেতে পারে, এই জন্য আপনি আমাকে নরম করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরটিকে নরম করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই ওই পরবর্তী উচ্চতার দিকে দেয়াল গাঁথতে চাইতেন, পাথরের উপর দাঁড়াইতেন, পাথর নরম হয়ে যেত। এখনো পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন আদৌ পর্যন্ত জলজল করে ইতিহাসের পাতাগুলো আছে। মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘরটিকে নির্মাণ করলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে যখন ঘরটিকে পরিপূর্ণ করে ফেললেন, আল্লাহর কাছে, আল্লাহর খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু আল্লাহর কাছে দোয়া করলো, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না। ও আল্লাহ রাব্বুল আলামিন, আপনার পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর কাবা ঘর বাইতুল্লাহকে আমাদের মধ্য দিয়ে আপনি নির্মাণ করেছেন। এই নির্মাণাধীন কাজের মধ্যে আমাদের কোনো কৃতিত্ব নাই, আমাদের কোনো অর্জন নাই, আমাদের কোনো অ্যাচিভমেন্ট নাই, কোনো কিছু নাই। আপনি আমাদের তৌফিক দিয়েছেন, এজন্য আমরা করতে পেরেছি। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, রব্বানা তাকাব্বাল মিন্না, এই যে কাজটি আপনি আমাদেরকে করার তৌফিক দিয়েছেন, রব্বানা তাকাব্বাল মিন্না, আপনি আমাদের পক্ষ থেকে এই আপনার কাজটিকে কবুল করে নেন। চিন্তা করেন যে আল্লাহর ঘরকে দুইজন আল্লাহর বান্দা খলিলুল্লাহ ইব্রাহিম এবং ইসমাঈল তারা নির্মাণ করার পরে তারা আল্লাহর কাছে আবেদন করতেছে, আল্লাহ, আমরা যে আপনার ঘরকে এই সময় দিতে পারলাম, কাজ করতে পারলাম, নির্মাণ করতে পারলাম, এই জন্য আপনার কাছে আমরা কিছু চাই না, আমাদের কোনো কৃতিত্ব নাই, আমাদের কোনো অ্যাচিভমেন্ট বা অর্জন নাই, বরং আপনি যে আমাদেরকে আপনার এই সর্বপ্রথম বাইতুল্লাহকে নির্মাণ করার সুযোগ করে দিয়েছেন, এই জন্য করতে পেরে আমরা আপনার কাছে আরো আবেদন করতেছি, তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে আপনার এই খেদমতকে কবুল করে নেন। এখান থেকে বোঝা যায় আল্লাহর ঘরকে খেদমত করতে পারা কোনো কৃতিত্বের বিষয়। আমাদের কোনো অর্জন এখানে নাই। আপনি যদি মাদ্রাসাতে 10টা টাকা দিতে পারেন, আপনার সৌভাগ্য। আমি যদি মসজিদে 2 ওয়াক্ত নামাজ আপনাদেরকে পড়তে পারি, আমার সৌভাগ্য। এখানে আমার কোনো কৃতিত্ব নাই, আমার কোনো অর্জন এখানে নাই, আপনাদের প্রতি ইহসান করলাম না, বরং আল্লাহ যে আমাকে আপনাদের নিয়ে বয়ান করার, নামাজ পড়ার তৌফিক দিয়েছে, এজন্য আল্লাহর কাছে আমিও বলছি, রব্বানা তাকাব্বাল মিন্নি, ওগো আল্লাহ, আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমার খেদমতকে কবুল করে নেন। আমিন। কাজেই মসজিদ, মাদ্রাসা, ওলামায়ে কেরামের খেদমত করতে পারা, এটা কি বলেন তো পুরো দায়িত্বের খাতিরে পড়েন, আল্লাহ পাক আমাদের উপর ইহসান করছেন বিধায় আমরা করতে পেরেছি। কাজেই যাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের কাজের মধ্যে নিয়োজিত করে রেখেছেন, যে কোনো কাজেই হোক, দ্বীনের ক্ষেত্রে, মাদ্রাসার মধ্যে, মাদ্রাসার কমিটির মধ্যে আমরা আছি, মসজিদের যে কোনো খেদমতে আমরা আছি, আল্লাহ করার তৌফিক দিচ্ছেন বিধায় তো আমরা পারতেছি। কেন, নবী কি দুনিয়াতে একজন এসেছেন? হাজার লক্ষাধিক নবী আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের মতো মানুষ অনেক, আমার মতো বন্ধুরা তারা অনেক জায়গায় আছেন, কিন্তু এতটুকু খেদমত তাদের থেকে নিচ্ছে না।
আমাদের মতো অনেক মানুষ মহল্লার মধ্যে চলাফেরা করছে, বিচরণ করছে, কিন্তু সবরের দ্বারা তো মসজিদের একটা খেদমত আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন না। ঠিক একই কথাই আমরা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, সুরে সুর মিলিয়ে বলতে চাই, রব্বানা তাকাব্বাল মিন্না, ওগো আল্লাহ আমাদের পক্ষ থেকে এই খেদমতকে কবুল করে নেন। করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। মৌলিক শিক্ষা, কাবা ঘর নির্মাণের মধ্য দিয়ে হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণের মধ্য দিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতদেরকে, আল্লাহর বান্দাদেরকে এই নবী এবং রাসূল শিক্ষা দিয়ে গিয়েছেন। আল্লাহর কোন খেদমত করতে পেরে, 2 রাকাত 2 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে পেরে নিজের ব্যক্তিত্ব জাহির করার প্রয়োজন নাই, বরং তুমি যে আল্লাহর ঘরে এসে 2টা সাজদা দিতে পারলা, আল্লাহর কাছে বেশি বেশি আমরা দোয়া করতে থাকো, আল্লাহ আপনি যে আমাকে তৌফিক দিয়েছেন এই জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এই খেদমতকে আপনি কবুল করে নেন। ক্লিয়ার বিষয়টা? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই যে কথা বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লিল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, জগৎবাসীর জন্য হিদায়াত স্বরূপ। এই হিদায়াত স্বরূপ কোন দিক থেকে? যত তাফসীর ও মুফাসসিরিন کرام করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন। নির্মাণ করার মধ্য দিয়ে এই যে আমরা যে একটি মাসালা জানতে পারলাম, আল্লাহর দুয়ারে কোনো খেদমত করতে পারা সৌভাগ্যের বিষয়, এটাও আমাদের জন্য হিদায়াতের মধ্যে পড়ে না বাহিরে পড়ে? মধ্যে পড়ে। এই জন্য আল্লাহর কাছে সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করা, ওগো আল্লাহ আপনি যে আমাদেরকে তৌফিক দিচ্ছেন, আপনি যে আমাকে হিম্মত দিয়েছেন, আপনি যে আমাকে কর্মঠ রেখেছেন, এই জন্য আপনার প্রতি আমি সর্বদাই আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘরকে নির্মাণ করে ফেললেন, নির্মাণ করার পরে সম্পূর্ণ হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, ওয়াযিন ফিল নাস, ওগো ইব্রাহিম তুমি তোমার ঘর খুব যত্নের সাথে, খুব দায়িত্বের সাথে আমার ঘরকে তুমি নির্মাণাধীন পরিপূর্ণ করলা। এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হলো ওয়াযিন ফিল নাস, তুমি মানুষের মধ্যে ঘোষণা দিয়ে দাও, আযান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলো, আপনি আমাকে ঘোষণা দিতে বা আযান দিতে বললেন, ঘোষণা দিতে বললেন, কি ঘোষণা? ওয়াযিন ফিন নাস বিল হাজ্জি, তুমি মানুষের মধ্যে ঘোষণা করে দাও, মানুষ যেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমার এই ঘরকে হজ করতে আসে, আমার এই ঘরকে হজ করতে আসে, ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, ওগো আল্লাহ আপনি আমাকে এমন জায়গায় ঘোষণা দিতে বলতেছেন যেটা একেবারেই মরু প্রান্তরে পরিণত হয়ে আছে, মানুষ পাখি কোনো কিছু এখানে নাই, আমি কিভাবে এখানে ঘোষণা করব? আর আমার এই আওয়াজ কত দূর পর্যন্ত গিয়ে বা আপনার কোথায় গিয়ে পৌঁছাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সম্বোধন করে বললেন, ওগো ইব্রাহিম আমি তোমাকে একটি মাত্র দায়িত্ব দিয়েছি, তুমি ঘরকে পরিপূর্ণ নির্মাণ করেছো, নির্মাণাধীন কাজ তুমি সম্পূর্ণ করেছো, এরপর আমি তোমার আদেশ করেছি তুমি ওয়াযিন ফিন নাস বিল হাজ্জি, মানুষের মধ্যে তুমি ঘোষণা করে দাও, তুমি কাবা ঘরের কোন এক প্রান্তে দাঁড়িয়ে তুমি কি করো? মানুষের মধ্যে ঘোষণা করে দাও। কোন পর্যন্ত পৌঁছাবে, কোন পর্যন্ত যাবে, এই দায়িত্ব, এই কথা বলার সুযোগ আমি তোমাকে দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি আমার বান্দা, তুমি আমার খলিলুল্লাহ, আমার বন্ধু, তুমি শুধু ঘোষণা করে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিনের দায়িত্ব প্রত্যেক ব্যক্তির কানে এটা পৌঁছে দেওয়া। মুফাসসিরিন کرام দেখেন যে ওই যে আযান দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কিয়ামত পর্যন্ত যত মানুষের সৌভাগ্য হবে কাবা ঘরকে হজ করার, এই কাবা ঘরে যাওয়ার, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রতিটা মানুষের কর্ণ করে এই আযানের ধ্বনি পৌঁছে দিয়েছিলেন। সবাই বলেছিল, যাদের কানে পৌঁছেছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওগো আল্লাহ আমরা উপস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন আমাদের ভাগ্যে ওই আযানের ধ্বনি পৌঁছেছে কিনা। ওগো আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, বলে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরকে নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, তুমি কি করো? এটাকে আযান দিয়ে মানুষের মধ্যে তুমি ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, ওয়ালি লিয়াশহাদু মানাফিআ লাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, এখানে এমন কিছু নিয়ামত নিদর্শন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছি
তুমি বান্দা শুধুমাত্র কল্পনা করে আর ওই মোবাইলে আর মিডিয়ার মধ্যে দেখে তুমি শেষ করতে পারবে না। লিয়াশহাদু মানাফিআ লাহুম, তোমাদের যাতে তৌফিক হয় তোমরা এখানে গিয়ে তারপরে এটা চর্মচোখে তোমরা দেখে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। তাহলে কথা হচ্ছে কে এখানে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কি নির্দেশনা আমাদের দিয়েছেন? সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাওহীদ ভাবে বলে দিয়েছেন, ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ঘরের মধ্যে যত নিদর্শন আছে এর মধ্যে একটি নিদর্শন হলো মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সেই পাথরের পদচিহ্ন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান দাখালাহু কানা আমিনা, এই ঘরকে আমি এত সম্মানী বানিয়েছি, এত সম্মানিত করেছি। ওয়া মান দাখালাহু কানা আমিনা, যদি কোনো ব্যক্তি আমার এই ঘরে বাইতুল্লাহ প্রবেশ করে ওই ব্যক্তি নিরাপদ হয়ে যাবে। কি হয়ে যাবে? নিরাপদ হয়ে যাবে। কেমন নিরাপদ জানেন? এই হুদুদে হারাম, হারাম শরীফের যতটুকু এরিয়া আছে এর মধ্যে একটি মশা মাছি পর্যন্ত মারা হারাম করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। কোন শত্রু, কোন পরিচয় শত্রু, কোন কাফের হত্যাকারীও যদি এই হুদুদে হারামের মধ্যে, হারামের সীমার মধ্যে চলে যায়, তাহলে আদেশ বা নির্দেশনা হলো ওই হত্যাকারীকেও ওই হারামের হুদুদের মধ্যে, সীমার মধ্যে ওই ব্যক্তি হত্যা করা যাবে না। কোনো মশা মাছি মারা যাবে না, কোনো ঘাস কাটা যাবে না, কিচ্ছু করা যাবে না। ওমান দাখালাহু কানা আমিনা, এই আমিনা নিরাপদ আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে কাবা ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের সামর্থ্য আছে ওই ব্যক্তির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। এখন সামর্থ্যকে আবার সামর্থ্যবান কি? কোন ব্যক্তি সমাজের মধ্যে হজ করার সামর্থ্য রাখেন আর কোন ব্যক্তি সামর্থ্যবান নয়? মৌলিক কথা, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান সময় কারোর মধ্যে, বর্তমান হজ করতে আমাদের ১ থেকে ১.৫ মাস লাগে সময়, ১ থেকে ১.৫ মাস লাগে। এই যে ১ থেকে ১.৫ মাস আমি চলে যাব, যাওয়ার পরে আমার সন্তান, সন্ততি, স্ত্রী যারা আছে এই ১.৫ মাস পর্যন্ত যদি আমার অনুপস্থিতিতে তারা যদি ভালোভাবে চলাফেরা করতে পারে এবং আমি যদি এই হজে যাওয়া আসার মোটামুটি এখন ৭ লক্ষ টাকা লাগে, এই ৭ লাখ টাকা যদি ম্যানেজ করতে পারি, আমার কাছে উদ্বৃত্ত থাকে, তাহলে শরীয়তের মাসলা হলে ব্যক্তির উপর হজ ফরজ। এক কথাই হলো, আমাদের যদি কোনো ব্যক্তির অধীনে যদি এতটুকু জমি থাকে, যতটুকু জমি আমাদের নিত্য প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় মানে কি, যে আমার অল্প কিছু জমি আছে, ওই জমি থেকে আমার যতটুকু আমার ফসলাদি আসে সারা বছর আমার পরিপূর্ণ হয়ে যায়, এই পরিপূর্ণ হওয়ার মতো জমি জায়গা রেখে বাকি যা আছে এটা আমার অতিরিক্ত। আমার যে জামা কাপড় আছে, নিত্য প্রয়োজনীয় জামা কাপড়ের মধ্যে একজন মানুষের কয় সেট কাপড় লাগে? শরীয়তের মাসলা হলো ২ সেট কাপড়। কয় সেট? ২ সেট হলো প্রয়োজনীয়, এরপরে সবকিছু অতিরিক্ত। এবার আপনি হিসাব করেন, আপনার যতটুকু জমি আছে, যতটুকু ব্যাংক ব্যালেন্স, আপনার অ্যাকাউন্টিং আছে, সব টোটালকে হিসাব করে আপনার অনুপস্থিতিতে ১.৫ মাস ২ মাস যাবত যদি আপনার সংসারে ভালোভাবে চলে, আপনি যদি জমি জমা বিক্রি করে দিয়ে আবার এসে ভালোভাবে থাকতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপর হজ ফরজ করেছেন। এইবার বলেন, সমাজের মধ্যে কয়জন ব্যক্তির উপর হজ ফরজ আর কয়জন ব্যক্তি আল্লাহর ঘরকে জিয়ারত করছে? কয়জন করছে? হাতে গোনা কয়েকজন, হাতে গোনা কয়েকজন। এই যে তো হজ করছে, তা যাবে কখন? সে বিবাহ করছে, বিবাহ করার মধ্য দিয়ে ছেলে সন্তান হয়েছে, হওয়ার মধ্য দিয়ে ছেলে সন্তানের বিবাহ দিয়েছে, নাতিপুতি হয়েছে, আরো 2টা নাতি বাকি আছে, নিজের শক্তি সামর্থ্য একেবারে শেষ পর্যায়ে। এখন যদি বলা হয়, ভাই আপনার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করেছেন, আপনি এখন কমপক্ষে আল্লাহর ঘরকে জিয়ারত করে আসেন, বলবে কি জানেন? আর 2জন নাতি আছে, তাদেরকে বিবাহ দিয়ে নেই, এরপরে আল্লাহ আমাদের শক্তি রাখবে, তারপরে আমি হজ করবো। বলেন তো দেখি, ওই বয়সে গিয়ে এত কষ্টের কাজ করা সম্ভব? কিন্তু বাংলাদেশের মানুষ অধিকাংশ এবং 70% ধারণা বা কনসেপ্ট এটাই যে আমরা হজ তখনই করব যখন আমাদের দুনিয়ার সমস্ত স্বপ্ন শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে, এরপর হজে যাবে। অথচ হজের মধ্যে এমন কিছু কার্যক্রম আছে, এমন কিছু মাসালা আছে ওইখানে গিয়ে, যে সাধারণ শক্তিধর নই এমন ব্যক্তির জন্য ওই কাজগুলি করাটা অসম্পূর্ণ হয়ে যায়।
এই জন্য আমাদের যাদের উপর হজ ফরজ আছে তারা হজে যাওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। দোয়া করি ভাই, দোয়া করি। পৃথিবীর মধ্যে 750 কোটি মানুষের মধ্যে মাত্র 250 কোটি মানুষ মুসলমান। এই 250 কোটির মধ্যে আছে নাস্তিক, বেঈমান, মুরতাশিদের মধ্যে, আর মাত্র হাতে গোনা কয়েকজন ইমানদার। আমরা যদি আল্লাহর ঘরকে জিয়ারত করার জন্য যদি প্রস্তুতি না নেই, আর কোন ব্যক্তি, কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন ব্যক্তি আছে সেই ব্যক্তি এসে আপনার আল্লাহর ঘরকে জিয়ারত স্বপ্ন দেখবে? কে আছে? কেউ নাই। আমরা কত স্বপ্ন দেখি, আমার সন্তানকে আমি ইউরোপে পাঠাবো, আমার সন্তানকে আমি বিদেশে পাঠাবো, আমার সন্তানকে আমি ইউএসএ পাঠাবো। সবকিছুর জন্যই আমার স্যালারি থেকে প্রত্যেক দিন, প্রত্যেক মাসে আমার স্যালারি থেকে একটা অংশ আমি কর্তন করে রেখে দিচ্ছি, অ্যাকাউন্টিং করছি যে আমার সন্তানের 5 বছর পরে আমি বিদেশে পড়াবো, আমার 5 লাখ 10 লাখ টাকা লাগবে, আমার একটা মেয়ে আছে, মেয়ের জন্য বিবাহের জন্য আমার 8 লাখ টাকা খরচ হবে, এলাকাবাসীদের দাওয়াত দিব, 6 লাখ টাকা উঠবে, 2 লাখ টাকা ঘাটতি পড়বে, এখান থেকে পূর্ণ করবো। এভাবে আমরা স্বপ্নকে লালন করছি। আল্লাহ রাসূল বলেন মান আতাআল হাজ্জা ফালাম ইয়াহুজ্জা, আমার উম্মত তোমার উপর যদি হজ করার সামর্থ্য থাকে আর ফালাম ইয়াহুজ্জা, তুমি যদি হজ করে না থাকো, আল্লাহ রাসূল বলতেছেন ফাসাওয়াউন আলাইহি মা ইয়াহুদিয়ান আও নাসারিয়ান, তোমার উপর হজ ফরজ হওয়ার পরে তুমি যদি আল্লাহর ঘরকে জিয়ারত না করো, আও ইয়াহুদিয়ান মা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, তুমি ইহুদি হয়ে মরলা না খ্রিস্টান হয়ে মরলা, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার বিষয় না। কি বলেছেন? মান আতাআল হাজ্জা ফালাম ইয়াহুজ্জা, যে ব্যক্তির হজের সামর্থ্য আছে ওই ব্যক্তি হজ করে নাই। আল্লাহ রাসূল বলতেছেন ফাসাওয়াউন আলাইহি মা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, তুমি খ্রিস্টান হয়ে মরলা না ইহুদি হয়ে মরলা, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিন্দুমাত্র পরোয়া করেন না। এবার বুঝেন তাহলে কতটা কঠিন বিষয়। সত্য ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিছু নীতিমালা আমাদের মধ্যে দিয়েছেন। এখন কথা হচ্ছে তাহলে হজ করলে আমার ফায়দাটা কি? আমরা তো সাধারণ দৃষ্টিতে দেখি যে হজ করলে ওরে বাপরে বাপ, এখন 6.5 লক্ষ 7 লক্ষ টাকা দিয়ে যদি হজ করতে যাই আমি তো সব শেষ হয়ে যাবে, আমার ব্যাংকে আমার 14 লাখ টাকা আছে, ওইখান থেকে 6 লাখ টাকা দিয়ে আল্লাহর রাস্তায় হজ করবো, ওরে আল্লাহ গো, এর সম্ভবই না। আল্লাহ রাসূল বলেন মিয়া, তুমি যদি আমার উম্মত হয়ে থাকো, খাঁটি উম্মত হয়ে থাকো, তুমি যদি আল্লাহর ঘরকে জিয়ারত করতে পারো, তুমি 14 লাখ থেকে 7 লাখ টাকা দিয়ে হজ করে আসো, আল্লাহর বরকত আল্লাহ রাসূল ওয়াদা করেছেন, আল্লাহ রাসূল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আমার উম্মত এই আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে আমার ঘরকে জিয়ারত করবে, আল্লাহর ঘরকে জিয়ারত করবে, ওই ব্যক্তি 14 থেকে 7 লাখ খরচ করলে আমি আল্লাহ রাসূল বলতেছি ওরা 3-4 ডবল হতে থাকবে টাকা, কোনোদিন ও ফকির হবে না। আজ পর্যন্ত দেখেছেন যে ব্যক্তি হজে উমরায় গিয়েছে, এসেছে, এরপর রাস্তার ফকির হয়ে বসেছে? অনেক দেখেছি, আমাদের চোখের সামনে আছে, ব্যবসার জন্য 6 লাখ টাকা ছিল, 5 লাখ টাকা কাজে লাগিয়েছে, 1 লাখ টাকাও শেষ হয়ে গিয়েছে, এরপর রাস্তায় সে ফকির হয়ে বসে আছে। কিন্তু আল্লাহর ঘরকে জিয়ারত করেছে। আল্লাহ রাসূল যে কথা বলেছেন, স্পষ্ট কথা, যে ব্যক্তি, যে উম্মত, যে বান্দা, যে উম্মত আমার আল্লাহর এই ঘরকে জিয়ারত করবে, আমি আল্লাহ রাসূল সাক্ষ্য দিচ্ছি ও কোশ্চিন কালেও পথের ফকির হবে না, ও দিন দিন সত্যতা বাড়তে থাকবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিহি আয়াতুন বাইয়িনাতুন, সূরা আলে ইমরানের 97 নম্বরের মধ্যে বলতেছেন, এই যে কাবা ঘরের মধ্যে আমি কিছু নিদর্শন রেখেছি, যত নিদর্শন আছে এই নিদর্শনের মধ্যে আরেকটি নিদর্শন আছে, হলো হজরে আসওয়াদ। কি আছে? হজরে আসওয়াদ আছে, কালো পাথর। কি পাথর? কালো পাথর। এই কালো পাথরের ফজিলতটা একটু বলি শোনেন। যত ওইখানে যত ফজিলত আছে, وقال رسول الله صلى الله عليه وسلم يغفر الله للحاج ولمن استغفر له للحاج। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা হাজী সাহেবান আছেন এদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি। ইয়াগফিরুল্লাহু লিল হাজ্জি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজীদেরকে ক্ষমা ঘোষণা করেছেন। ইয়াগফিরুল্লাহু লিল হাজ্জ, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজীদেরকে ক্ষমা করে দিয়েছেন। ইভেন ওয়ালিমান ইস্তাগফারা লাহু লিল হাজ্জ, ওই হাজী যদি কোনো ব্যক্তির উদ্দেশ্যে দোয়া করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজীর দোয়াকে কবুল করে নেন। এবার বলেন, এলাকা থেকে কোনো ব্যক্তি যদি হজে যায়, যাওয়ার পরে যদি উনি আমার জন্য আপনার জন্য দোয়া করে, আল্লাহ রাসূল বলতেছেন ওই ব্যক্তি দোয়া করলে দোয়াও তোমার জন্য আল্লাহর কাছে গৃহীত হবে, কবুল হবে। কত বড় মর্যাদা রেখেছে আল্লাহর কোরআন, সহিহ কোরআন। আল্লাহর রাসূল কোথায় কথা বলেন নাই তুমি 30 পারা কোরআন মুখস্থ করেছো, হাফেজ হয়েছো,
দৈনিক তেলাওয়াত করেছো, একটা পর্যায়ে গিয়ে তুমি আল্লাহর কাছে যদি অমুকের জন্য দোয়া করো, আল্লাহ রাসূল সার্টিফিকেট দেন নাই যে ওই ব্যক্তির জন্য ক্ষমা আশা করা যায়। কিন্তু একথা আল্লাহ রাসূল বলেছেন যে ওয়ালিমান ইস্তাগফারা লাহু লিল হাজ, কোন হাজী, কোন হজকারী, উমরাকারী যদি কোন ব্যক্তির জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোন হাজী যদি কোন ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাসূল বলতেছেন ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশকে গ্রহণ করেন। মুহতারাম হাজিরিন, ফিহি আয়াতুন বাইয়িনাতুন, যত নিদর্শন আছে, আরেকটি চমৎকার নিদর্শন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটি পাথর পাঠিয়েছিলেন, হজরে আসওয়াদ। আসলে কি ছিল? হজরে আসওয়াদ কালো পাথর, আসলে ছিল হলো সাদা পাথর। কি পাথর? সাদা পাথর ছিল। এই পাথর কি গুণ আল্লাহ পাক, বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের মধ্যে দিয়েছেন দেখেন। হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই পাথরকে কিয়ামতের দিন, এই পাথরের কিয়ামতের দিন দুইটা চক্ষু হবে, একটি জবান হবে, দুইটা চক্ষু হবে, আর একটি জবান হবে, কথা বলার বাক শক্তি হবে। দুইটা চোখ দিয়ে সে দেখবে আর বাক শক্তি দিয়ে সে কথা বলবে। কি ব্যাপারে কথা বলবে? এই পাথর কিয়ামতের দিন আল্লাহর কাছে ওই ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবেন যে ব্যক্তি দুনিয়া জিন্দা অবস্থায় পাথরকে চুমো দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই পাথরকে জবান খুলে দিবেন। ওই পাথর আল্লাহর কাছে দোয়া করবে, গো আল্লাহ, তোমার এই বান্দা আমাকে কষ্ট করে গিয়ে টাকা খরচ করে গিয়ে তোমার ভালোবাসায় মহব্বতকে বাইতুল্লাহ গিয়ে আমাকে চুমো দিয়েছিল, চুম্বন করেছিল, আপনি তাকে, আমি সুপারিশ করছি, তাকে আপনি ক্ষমা করে দেন। এই পাথরকে যে ব্যক্তি চুম্বন করবে ওই ব্যক্তির ব্যাপারে কিয়ামতের দিন এই পাথর কি করবে? সুপারিশ করবে। মুহতারাম হাজিরিন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্না মাসহাহা কাফফারাতুন কাফফারাতুন লিল খাতায়া, ইন্না মাসহাহা কাফফারাতুন লিল খাতায়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন ব্যক্তি যদি পাথরকে স্পর্শ করে, হজরে আসওয়াদকে চুম্বন করে স্পর্শ করে, আল্লাহ রাসূল বলেন কাফফারাতুল লিল খাতায়া, তার সমস্ত গুনাহকে মাফ করার জন্য যথেষ্ট। যদি আপনি হজ করে আসতে পারেন, সর্বশেষ কথা, হজ করে আসলে পর আল্লাহ রাসূল আপনার কি সুসংবাদ দিয়েছেন, কি সংবাদ আপনাকে দিয়েছেন? সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি হজ করতে গিয়েছে, যাওয়ার পরে সে অশ্লীল কোনো কাজ করে নাই, কোনো ঝগড়া বিবাদ কিছু করে নাই, غفر له ما تقدم من ذنبه, তার পূর্বের সমস্ত গুনাহকে maaf করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বর্ণনার মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি সঠিকভাবে হজ উমরা করে আসতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজা, ওই ব্যক্তি ফিরে এসেছে কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, আজকে কেমন যেন ওই ব্যক্তিকে তার মা প্রসব করলো। তার মানে কি? তার মানে কি? একজন নবজাতক বাচ্চা মাত্র গর্ভ থেকেই তার মা যখনই প্রসব করেছে, তার জীবনে কোনো গুনাহ আছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন হাজী যখন রাজা ফিরে এসেছে কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন তার সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, আজকেই কেমন যেন তার মা তার প্রসব করে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য হজ করবো ইনশাআল্লাহ আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককেই আল্লাহর ঘরকে জিয়ারত করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।